আপনার কাছে যদি বাইবেল রয়েছে আর যারা খুলতে পারেন আপনি নতুন নিয়ম খুলুন। আজকের আমি প্রথম যোহন থেকে ক্রিসমাস সারমন শুরু করব। ক্রিসমাস সারমন অনেকে বলে একটু পাস্টার আগে থেকে দেবেন যাতে আমরা রেডি হতে পারি ক্রিসমাস সারমন সম্বন্ধে, ওই জন্য আমি একটু আগে থেকে দিচ্ছি, ওকে, যাতে অনেকে রেডি হতে পারে। ওকে, যদি আপনার কাছে রয়েছে বাইবেল, আজ প্রথম যোহন 4 অধ্যায় খুলি। প্রথম যোহন 4 অধ্যায়। ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ভালো করে শুনে নিন, প্রেম করিতে আমরা বাধ্য। ওকে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভাতাকেও প্রেম করুক। ওকে, তাই জন্য আপনার ভাই আপনার বোন যা কিছু আপনাকে আঘাত করেছে করুক, তার কাজ আঘাত করেছে, বাট আপনার কাজ প্রেম করা। ওকে, আপনি কখনো ঝর্ণা দেখেছেন? কারা কারা ঝর্ণায় গিয়ে কখনো হাত বা বাড়ি মেরেছেন? মারলে কি হয়? হ্যাঁ, ছিটে পায়, কি হয়ে যান আপনার শরীর? জোরে বলি, কারণ ঝর্ণার কাজ ভিজিয়ে দেওয়া। আপনার অন্তরে যদি প্রভু রয়েছে, আপনার কাজ প্রেমে পরিপূর্ণ হওয়া। আপনাকে আঘাত করলেও প্রেম পাবে, আপনাকে গালাগালি করলেও প্রেম পাবে, আপনাকে ঘৃণা করলেও প্রেম পাবে, বিকজ আপনি প্রেমের আকর হয়ে দাঁড়িয়ে আছেন। যদি প্রেম আপনার ভিতর থেকে বেরোয়নি, ঘৃণার বিরুদ্ধে ঘৃণা বেরিয়েছে, আঘাতের বিরুদ্ধে আঘাত বেরিয়েছে, তাহলে আপনি আর যাই করুন, আপনি ঝর্ণা হতে পারেননি, আপনি ঈশ্বরের সন্তান হতে পারেননি। যত লোক আঘাত করুক, আপনার ভিতর থেকে শুধু প্রেম বেরোবে। কল্পনা করে দেখুন, সেদিন সেই স্তিফানকে পাথর মারা হচ্ছে আর স্তিফান বলছে প্রভু ওদেরকে ক্ষমা করো। এটাই প্রেম। তাকে মার্ডার করা হচ্ছে বাট সে প্রেমের বাণী দিয়ে যাচ্ছে। এটাই প্রেম, এটাই অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। ঈশ্বরের সঙ্গে তাই আমার আপনার কাজ লোককে ভিজিয়ে দেওয়া। কিসে? না, প্রেমেতে ভিজিয়ে দেওয়া। যত আঘাত করুক বাট আমরা প্রেম করব, যত অপমান করুক আমরা প্রেম করব, যত চার্চ জ্বালিয়ে দিক আমরা প্রেম করব, যত বাইবেল পুড়িয়ে দিক আমরা প্রেম করব। কেন? আমরা জানি আমাদেরকে প্রভু ডেকেছেন প্রেমের জন্য। আমরা প্রেম করে যাব। একদিন, দুদিন, 3 দিন। বলছে আলো যেখানে পৌঁছায় অন্ধকার পালায়, প্রেম যেখানে পৌঁছায় হিংসা পরাজিত হতে বাধ্য হবে। কোনো অস্ত্র নেই প্রেমকে পরাজিত করতে পারে, কোনো অস্ত্র প্রেমকে পরাজিত করতে পারে না। আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন, কেন প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বরের সন্তানেরা আমাদের অনেক সময় ধারণা যে প্রভু যিশু হঠাৎ মাত্র চলে এসেছে। প্রভু যিশু আসার কোনো কেন এলেন? ঈশ্বরের সন্তান অনেকে অনেক স্টোরি বলে, অনেকে অনেক কার্য বলে। বাইবেল সমস্ত স্টোরির থেকে আলাদা। কেউ একজন, আমি গিয়েছিলাম গত শুক্রবার আমি একটা জায়গায় প্রচারে, আর তারপর একটা প্রশ্ন উত্তরের সেশন ছিল, আর সেখানে কেউ একজন প্রশ্ন করেছেন, পাস্টার প্রবলেম কি আছে? যত মত তত পথ, সবই এক। কারণ পুকুর তো একটা, ঘাট বিভিন্ন, আমরা যে কোনো জায়গা থেকে জল তুলতে পারি, বাট জল তো একটা। শুনতে বেশ মজা লাগে না? শুনলে বেশ মনটা ভরে যায়, হ্যাঁ তাই তো, সবই তো এক। আমরা অনেক সময় এখানে অনেকে রয়েছি সবই এক করে দিই, বাট আজকের আমি বলে দিচ্ছি এক নয়, কেন আলাদা। কি করে আলাদা? ঈশ্বরের সন্তান একজন বলছেন যদি তোমার কিছু কেড়ে নেয় তাহলে তুমি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারো, ওটা সত্য আর অসত্যের যুদ্ধ। আর আমার প্রভু বলছে যে তোমার ভাইকে প্রেম করতে পারে না সে ঈশ্বরকে কি প্রেম করবে। একজন বলছে যুদ্ধ করো ভাই যদি কিছু কেড়ে নেয়, আর একজন বলছে যদি ঈশ্বর পেতে চাও যে ভাই কেড়ে নিয়েছে তাকে তুমি প্রেম করো, তবে তুমি ঈশ্বর লাভ করবে। আর যাই হোক, দুটো এক হতে পারে না, দুটো এক হতে পারে না। কারণ দুটো দর্শন আলাদা, ফিলোসফি আলাদা, আর দুটো ফিলোসফি কখনো একসাথে মিলতে পারে না। হতে পারে মানসিক চিন্তায় সব এক শুনলে মনটা ভরে যায়, বাট অ্যাকচুয়ালি
থিওলজি চিন্তায়, ফিলোসফি চিন্তায় দুটো সম্পূর্ণ আলাদা। তাই দুটো দুরকম কথা বলে। যোহনের প্রথম পত্রে বেশ কয়েকবার প্রভু যিশুর আগমনের ব্যাপারে অনেক কিছু আমরা দেখতে পাই। আসলে কেন তিনি এসেছিলেন? কারণ যোহন এই সেই শিষ্য যাকে ইতিহাসবিদরা বলে যে যিশুর কোলে কোলে থাকতেন, অর্থাৎ সবসময় যিশুর সাথে একটু ঘেঁষে ঘেঁষে থাকতেন, যিশুর সাথে একটু বেশি টাচ নিতেন। অনেকে দেখবেন এরকম হয়, আমাদের লাইফে এরকম হয়। দেখবেন কোনো কোনো সন্তান হয় মায়ের কোল ঘেঁষা, সবসময় মার সাথে আঁচল ধরে ধরে মার পাশে। আর মা দেখবেন ওকে বলা হয় যে খুব ক্লোজ, দেখবেন মা অনেক কষ্টের কথা তার সঙ্গে শেয়ার করে। দেখবেন মায়ের একদম অন্তর আত্মার মতো তার সঙ্গে তার চলে। কেন এরকম হয় কিছু কিছু সন্তান, সব সন্তান নয়, ওকে আমি বলছিলাম সব সন্তানকে সমান ভালোবাসেন না, ভালো, কিন্তু কিছু কিছু হয় একদম খুব ক্লোজ। এমনকি আমাদের লাইফস্টাইলেও কেউ কেউ থাকে আমাদের প্রিয় বন্ধু। বন্ধু আমাদের অনেক হয়, বাট প্রিয় বন্ধু কম হয়। আর এই প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, যার সাথে আমরা অনেক কিছু শেয়ার করি, ঈশ্বরের সন্তান। যোহন ছিল শিষ্যদের মধ্যে একটু কোল ঘেঁষা, অর্থাৎ যিশু যেখানে যেতেন উনি ঠিক গলিয়ে গিয়ে যিশুর কোলে শুনতেন, হ্যাঁ প্রভু বলো। যিশু কিছু বলছে, সবাই প্রাচীন বর্গ শুনছেন, পিতর টিতর একটু গম্ভীর মুখ করে শুনছেন, বাট যোহন কিন্তু কোলের মধ্যে গিয়ে বলছে, হ্যাঁ প্রভু বলো। তাই যোহন হৃদয়ের আওয়াজকে বুঝতেন, প্রভুর আসল ব্যাপারটা তিনি উপলব্ধি করতেন। তাই তিনি যখন প্রভু যিশু যখন ক্রুশের উপর, অনেক শিষ্য ছিলেন, বাট তিনি যোহনকে দেখিয়ে বলছেন তুমি আমার মার দায়িত্ব নেবেন। কারণ যোহন আর প্রভুর হৃদয়ের একটা টান ছিল, কারণ তিনি অনেক আদরে থাকতেন প্রভুর কাছে, তা বলে এই না অন্যরা অনাদরে থাকতেন, বাট তিনি ক্লোজ ছিলেন অনেক। আর সেই যোহন বলেন যে প্রভু যিশুর আগমনের বিষয় আমি খুব তাড়াতাড়ি যাব, যাতে আপনি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারেন। সর্বপ্রথম প্রভু যিশু এসেছিলেন হঠাৎ মাত্র না, তিনি ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য এসেছেন। ঈশ্বরের সন্তানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ভবিষ্যৎবাণী করেছেন, একজন আসবেন আর তিনি আমাদের ত্রাণকর্তা, উদ্ধার করবেন, তিনি সবাইকে উদ্ধারের কথা বলবেন। কোরআন শরীফ থেকে শুরু করে বাইবেল, প্রত্যেকের অপেক্ষায় রয়েছে একজন আসবেন যিনি আমাদেরকে নিয়ে যাবেন, যিনি হবেন মশীয়। যিহুদি তোরা থেকে শুরু করে বাইবেল, প্রত্যেকের একটাই লক্ষ্য, কেউ আসছেন যিনি আমাদের উদ্ধার করবেন। আমাদের ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য প্রভু যিশু এখানে এসেছিলেন। যদি আপনি ভালো করে বাইবেল দেখেন, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ, যেখানে লেখা রয়েছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আমেন, আমেন। থ্যাংক ইউ। আপনি দেখেছেন মাদেরকে দেখেছেন? মা, আমি কেন মা বলছি, কেন আমাদের ইন্ডিয়ান কনসেপ্ট অনুযায়ী, এশিয়া কনসেপ্ট অনুযায়ী মাকে আমরা বেশি ভালো করে বুঝতে পারি। মা যখন সন্তানকে বলে বেরিয়ে যা, আপনি কি মনে করেন সন্তান মনে করে বেরিয়ে যেতে বলছে সত্যি? সন্তান জানে ওটা তো মুখের কথা, রোজই শুনি সকাল থেকে সন্ধ্যা অব্দি। অতএব বলছে আবার অন্য গেট দিয়ে ঠিক ঢুকে যায়, তোরা যে খাওয়া হবে না, কিন্তু সন্তানের সাথে রান্নাঘরে ঢুকে যাচ্ছে নিজের মতো। ওদিকে মা বলছে তুই খেতে পারবি না। এটা যদি অন্য কেউ বলতো, অন্য কোথাও বলতো বেরিয়ে যা, আমাদের যে ইমোশনাল ব্যাপারটা আছে না, চাগাড় দিয়ে উঠতো, অপমান করেছে বেরিয়ে যাব। কিন্তু মা কারকে বলেছে ঘরে চলে বেরিয়ে যাস না? এমন কেউ আছেন যাকে বলেছে মা কখনো বেরিয়ে যা বলেনি? আমি তো নয় বাবা, আমি ছোটবেলা থেকে বড় অবধি শুনে গেছি বেরিয়ে যা। ওকে, সবসময় শুনেছি বেরিয়ে যা, বাট খাবারটা কিন্তু রেডি করে, তুই খেতে পাবি না, কিন্তু গিয়ে দেখতাম রান্নাঘরে সব রেডি ফেডি করে চাপাচুপি দেওয়া রয়েছে। দ্যাট ইজ মা হচ্ছে এরকম গালাগালি করছে, সবকিছু করছে, বেরিয়ে যা। মাঝে মাঝে মনে হচ্ছে সত্যি বেরিয়ে যাবো, আবার দেখিয়েছে খাবারটা সব রেডি করে রয়েছে। দ্যাট ইজ হচ্ছে মার হৃদয়। আমার প্রভুর হৃদয়ও এরকম। বলছে সহস্র মাও ফেল হয়ে যাবে, সারা পৃথিবীর মাদের হৃদয় যদি একটা জায়গায় আনেন, আমার প্রভুর হৃদয় তার থেকে বেশি। আদমকে বলছে বেরিয়ে যা, কারণ তুই অন্যায় করেছিস, তারপরে বলছে ডোন্ট ওয়ারি। অভিশাপও দেখেছেন, অভিশাপ কি? একটা গেট খুলে রেখেছেন, কিরকম অভিশাপ দিচ্ছে, তুমি বেরিয়ে যাও, তারপরে বলছে আমি একজনকে পাঠাবো যে তোমাকে আবার খেচে নিয়ে আসবে। ঈশ্বরের সন্তান, দ্যাটস হচ্ছে মা। আমার ঈশ্বর মায়ের থেকেও মহান। তাই আব্রাহাম বলে ঈশ্বরের হৃদয় মায়ের হৃদয়ের থেকে মহান। ঈশ্বরের সন্তান, আমার ঈশ্বর ধমক দেন, তার সঙ্গে সঙ্গে আরেকটা জানালা খুলে রাখে যাতে সহজে আসতে পারেন। ঈশ্বরের সন্তান, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ, ঈশ্বর অভিশাপ দিচ্ছে, বাট তার মধ্যেও আশীর্বাদ লুকিয়ে রয়েছে। মা বলে মরে যা, অ্যাকচুয়ালি মার অন্তর দিয়ে মরে যা নয়। আমরা কতজনকে বলে, যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তারা কতবার, আমি বলছি না হাত তুলতে হবে, কতজন বলেছেন ডিভোর্স নিয়ে নাও? হাত তুলতে হবে না, বাট যারা আছেন তারা মনে মনে ভাবছেন এটা কতবার বলেছে, কোনো গ্যারান্টি নেই, আর ডিভোর্স নিয়ে নাও। আর এবং কি বিশেষ করে ওয়াইফরা আরেকটা কথা বলে, তোমার থেকে বেটার ছেলে পেতাম।
বিয়ের পর। এটা ওয়াইফদের ফেমাস। তুমি জানো তোমার থেকে কত ভালো ভালো ছেলে, আজ অব্দি বলতে পারেনি ভালো ভালো ছেলে কোনগুলো, বাট এটা বলবে। আবার ছেলেরাও বলবে যে আমি ভুল করে ফেলেছি, আসলে অনেক মেয়ে আমার জন্য দাঁড়িয়েছিল। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি কখনো ভেবে দেখেছেন এরকম কথাগুলো আমরা বলি, বাট অন্তর দিয়ে যদি সেই দিন বলতো ঠিক আছে ডিভোর্স আজকের নিয়ে নেবো, কেমন হতো? তাহলে আমাদের এতবার বিয়ে হতো আমরা নিজেরা কাউন্ট করতে পারতাম না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমাদের জীবনের ঈশ্বরের সন্তান আমাদের বলার মধ্যেও আবেগ থাকে। ডিভোর্স তো দিয়ে দেবো বলছি, কিন্তু অন্তর দিয়ে আচ্ছা খেয়েছো, আচ্ছা আচ্ছা ওদিকে যাওয়ার দরকার নেই, একটু আগে বলছি মরে যাও, তোমার মুখ দেখতে চাই না। আবার ওদিক দিয়ে যদি কেউ বলে ও পাইলে ও কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কারণ আমরা বলার মধ্যেও আমাদের টান থাকে। আমার প্রভু এরকম, আমার প্রভু এরকম, তিনি আঘাত করার মধ্যেও ব্লেসিংকে রেখে দেন। আজ তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি যে প্রভুর সন্ধান পেয়েছেন তিনি আপনাকে ছেড়ে দেওয়ার মধ্যেও ধরে রাখার বন্ধন রাখেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনাকে আঘাত করার মধ্যেও প্রেমকে ধরে রাখেন, কারণ তিনি হচ্ছেন প্রেম। তার কাছ থেকে আঘাত আসতে পারে না, তাই যতই আঘাত আসুক জেনে রাখবেন প্রেমের সুতো দিয়ে ঠিক তিনি বেঁধে রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আমার ঈশ্বর এরকম, আমার ঈশ্বর এরকম। আর তাই বলছে বাইবেল বলে আদি পুস্তক 3:15 তিনি প্রতিজ্ঞা করছেন যে তোমার মস্তক চূর্ণ হবে, তুমি পাদবল চূর্ণ করবে, অর্থাৎ আমি আবার আসছি। যেমন আমি তোমাকে বের করে দিচ্ছি, আবার আমি তোমার মধ্যে দিয়ে আবার পরিত্রাণ নিয়ে আসছি। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। আদি পুস্তক 3:21 আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পড়াইলেন। আমেন। ঈশ্বর দেখেছেন, বলেছে বেরিয়ে যা, বেরিয়ে যাওয়ার পর অভিশাপ দিচ্ছে, তারপর বলছে তোমরা উলঙ্গ, দাঁড়াও তোমাদের জন্য বস্ত্র দিচ্ছি। ফার্স্ট ফ্যাশন ডিজাইনার নাম জানেন তো? আমি বারবার বলছি, প্রথম ফ্যাশন ডিজাইনার নাম হচ্ছে গড। ওকে, কি নেই বাইবেলে? ফ্যাশন ডিজাইনার আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, সবকিছু আছে, বিভিন্ন রকমের সবকিছু এই বাইবেলে পাবেন। তা বলছে ঈশ্বর বলছে বেরিয়ে যা, আবার বলছে তুমি উলঙ্গ, দাঁড়াও আমি তোমার জন্য কাপড়টা এনে দিই। ঈশ্বর প্রেম, ঈশ্বরের সন্তান। যেদিন আপনি ঈশ্বরকে এরকম ভাবে আবিষ্কার করবেন না, সেদিন লোক যতই আপনাকে ভয় দেখাও, ধ্বংস করে দেবে, এখান থেকে আগুন বেরোবে, এরকম নৃত্য হবে আর আপনি পুড়ে যাবেন, আপনি বলছেন হ্যালো ওটা তোমাদের হতে পারে, বাট আমার ঈশ্বর যখনই আমি উলঙ্গ দেখি, যত আমি অপমান করি, যত তার বিরুদ্ধাচারণ করি, তিনি আমাকে কাপড় না পরিয়ে থাকতে পারেন না। হালেলুয়া। তিনি কাপড় না পরিয়ে থাকতে পারেন না, কারণ আমার ঈশ্বর উলঙ্গ ঢাকার ঈশ্বর। হালেলুয়া। তিনি বলেন তোমাকে উলঙ্গ হতে হবে না, আমি তোমার উলঙ্গ ঢাকবো। দ্যাট ইজ মাই গড। তিনি হচ্ছেন আমার এমন ঈশ্বর। আর তিনি বলছেন অভিশাপ দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন, তারপরেও তিনি কাপড়ও জোগাচ্ছেন। এটা বিশেষ করে মাদের আরেকটা হয়, আরেকটা পার্ট। মা মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, বলেছে দেখবো না, এদিকে দেখবেন মা দেখবেন বলছে বেরিয়ে যা, সরিয়ে যা, দেখবেন তাও হলুদ গুঁড়ো, একটু ইয়ে গুঁড়ো, তোর চলছে তো ঠিক করে, আচ্ছা এটা রেখে দে, কেউ জানে না। দ্যাট ইজ, এটা কি? আর এই জন্য কিন্তু আজকালকার ছেলে মেয়েও বুঝে গেছে, ও মা কতদিন, 1 বছর, ঠিক একটা চুনোমুটি নিয়ে আসবো, তুলে দেবো, সব ভুলে যাবে। একটা সাইকোলজি ব্যাপার। ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি বলছি না যে এটা খারাপ। মার হৃদয় এরকম, মা অভিশাপ দিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, বেশিক্ষণ থাকতে পারে না, কারণ মা সব সময় হালকা করে খোঁজ নেয়। কারণ অন্তত কিছু না করলেও ফোন করে বলবে ঠিক আছিস তো। দেখবেন অনেক সময় হয়তো ফোন তুলে কথাও বলবে না, আওয়াজ শুনিল ভালো আছি, ব্যাস রেখে দেবে। দ্যাট ইজ হচ্ছে মা। ঈশ্বর, আমার ঈশ্বর এরকম, রিসিভার তোলেন আর বলে ও উলঙ্গ আছে, কাপড়টা দিয়ে দাও কিন্তু বেরিয়ে যাও। তিনি হচ্ছেন আপনাকে এরকম ভালো, কারণ তিনি প্রেম, তিনি প্রেম। তার ভিতর দিয়ে অভিশাপ বেরোতে পারে না, শুধু প্রেমই বেরোয়। 4:1-5 আদি পুস্তক 4:1-5। পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন সদাপ্রভু সহায়তায় আমার নরলাভ হইল। পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিলেন ও কইন ভূমিকর্ষক ছিল। পরে কালানুরূপে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমি ফল উৎসর্গ করিল। আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলে যে কি বেরিয়ে যাও। ভালো করে শুনুন, আদম আর হবাকে অনেক সময় বাইবেল আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আসি, আজকের আমি বলে দিচ্ছি ঈশ্বর প্রেম কেন। আদম আর হবাকে কি করেছে? বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর কইন আর হেবল হয়েছে। মানে কি, যেই বের করে দিয়েছে মানে কি আর কোনো সম্পর্ক নেই, বের করে দিয়েছে, বাট যেই হেবল আর কইন ডেকেছেন, ঈশ্বর ওখানে উপস্থিত হয়েছেন। হালেলুয়া। আজকের আপনি জীবনে যাই করুন, যদি আপনি আপনার বাবাকে ডাকেন,
আপনার ইম্মানুয়েলকে ডাকেন, তিনি প্রেমময়, তিনি না শুনে থাকতে পারেন না। আপনার যা প্রার্থনা, যা কষ্ট, যা ব্যথা, যা যন্ত্রণা আপনার ধার্মিকতা দিয়ে দিতে হবে না। আপনি যেমন অবস্থায় আছেন ওই অবস্থায় যিশু নাম ডেকে তো দেখুন, তিনি প্রেমময়, স্বর্গে বসে থাকতে পারবে না, নেমে আসবেন এবং আপনার নৈবেদ্য অবশ্যই গ্রহণ করবেন, যেভাবে হেবেলের করেছিলেন। হালেলুয়া! ঈশ্বর করেন, কারণ ঈশ্বর প্রেম। তিনি আপনাকে না বলে থাকতে পারেন না। অর্থাৎ ঈশ্বর কি করলেন, বের করে দিলেন, বাট পর ব্লেসিং রেখেছেন। অর্থাৎ আদম, তুমি ডোন্ট ওয়ারি, সন্তান জন্ম দেবে, তারপর আমি আসছি চেন অনুযায়ী, আমি আসছি। ঈশ্বরের সন্তান, আপনি হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, জৈন না, বৌদ্ধ, এটা ঈশ্বর দেখতে চায় না। কারণ যিশু এসেছিলেন কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে নয়, যিশু এসেছিলেন রিলেশনকে ঝালিয়ে নিতে, সম্পর্ককে বানিয়ে নিতে। তাই আপনি যা কিছু হোক না কেন এই পৃথিবীর আইডেন্টিটিতে, বাট ঈশ্বরের কাছে আপনি তার সন্তান ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও তার সন্তান থাকবেন। হালেলুয়া, হালেলুয়া! ঈশ্বরের সাথে তিনি হচ্ছেন প্রেম। যেশায়া 7 অধ্যায় 14 পদ। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আমেন। আমাদের সহিত ঈশ্বর রাখিবেন। বলছেন এক কন্যা গর্ভবতী হবে। কখন না, যেশায়া পুস্তক বলা হয়, কেউ কেউ বলে প্রায় 750 বছর আগে, যিশুর জন্মের প্রায় 700-750 বছর আগে যেশায়া ভবিষ্যৎবাণী করছেন যে এক কুমারী গর্ভবতী হবে, আর তার গর্ভ দ্বারা একজন পুত্র আসবে, তার নাম ইম্মানুয়েল হবে, আর তিনি আমাদের সহিত ঈশ্বর হবেন, ঈশ্বরের সন্তানেরা। আবার যদি আপনি পরবর্তীকালে এগুলো আর পড়তে বলছি না, 9 অধ্যায় 6 পদ, 7 অধ্যায় 53 পদ, 5 অধ্যায় 6 পদ, এগুলো হচ্ছে যেশায়া। আপনি যদি দেখেন যে ঈশ্বর বলছেন যে কিভাবে তিনি কাজ করবেন। আর ঠিক যদি আপনি দেখেন, এগুলো হচ্ছে পূর্বাভাস। অর্থাৎ যিশু জন্মাবেন, এটা হঠাৎ ঘটনা নয়। অনেকে আপনাকে গল্প দেবে, শোনাবে, যিশু হঠাৎ মাত্র এসে, যিশু হঠাৎ মাত্র আসেনি। যিশুর জন্য পূর্ব থেকে পরিকল্পনা করা হয়েছে যে যিশু আসবেন আর এরকম কিছু ঘটবেন, এটা পূর্বাভাস। নাম্বার 2, যিশু এসছেন তার ঐতিহাসিকভাবে বিশ্বাসযোগ্য। যিশু হঠাৎ মাত্র কোনো আজগুবি ঘটনা নয়। যিশু আসার জন্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দরকার হয় না। এভরিবডি নো যিশু এসেছিলেন, এটা সত্য, এটা সত্য। ঈশ্বরের সন্তানরা, যিশু কোনো কল্পনাপ্রবণ কাব্য নয়, যিশু কোনো কাল্পনিক গ্রন্থ নয়, যিশু হচ্ছেন সত্য। 4টে সুসমাচার পত্রগুলোতে যিশুর জন্ম রয়েছে, ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এবং আমরা যে সালে বাস করি, কত সাল আজকের, কত সাল? 2020। কি কি হিন্দু হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক আর জৈন হোক, বৌদ্ধ হোক আর মারাঠি হোক, গুজরাটি হোক, বাঙালি হোক, বিহারি হোক, ইউপি হোক, যে হোক, আপনাকে বলতে হবে 2020 খ্রিস্টাব্দ। অর্থাৎ আপনি স্বীকার করে নিচ্ছেন যিশুর অস্তিত্ব সত্য, সাল প্রমাণ করে যিশু সত্য, যিশু সত্য, যিশু সত্য, ঐতিহাসিক প্রমাণ, যিশু সত্য। তিনি এসেছিলেন, তিনি আজগুবি কোনো ঘটনা নয়। তার জন্য কোর্টে মামলা করতে হয় না, এখানে সত্যি জন্ম নিয়েছিল তো না নেয়নি। লোকেরা কোর্টে প্রমাণ করতে হয়, বাট যিশুর প্রমাণ করতে হয় না। যিশুর সবাই জানে তিনি সত্য ছিলেন, আছেন, এবং তার সাল প্রমাণ করে যে আজও যিশু সত্য। ঈশ্বরের সন্তান সবাই প্রমাণ করতে যায়, বাট যিশুর প্রমাণ করতে হয় না, তিনি সত্য। আজকের আমি যে বিষয় নিয়ে বলবো, কেন প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন। নাম্বার ওয়ান, কেন প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন। প্রথম যোহন 3 অধ্যায় 5 পদ। আর তোমরা জানো, পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন, এবং তাহাতে পাপ নাই। নাম্বার ওয়ান, তিনি আমাদের পাপ বহন করতে এসেছিলেন। পাশের জনকে বলেন, পাপ নিতে এসেছিলেন। ঈশ্বরের সন্তানেরা, যে আপনাকে ভয় দেখাক, আপনি অপৃশ্য, আপনি পাপী। আজকের আমার বাইবেল আমাকে বলে যে তিনি এসেছেন আপনার পাপ নিয়ে নিতে। আমি জানি না করোনা ভ্যাকসিন কবে আসবে, আপনার ভাইরাস যাবে কিনা, বাট আমার প্রভু এসে আপনার পাপের ভাইরাস নিজের শরীরে নিয়ে প্রতিষেধকের টিকা স্বরূপ যিশুকে দিয়েছেন। তিনি টিকা, পাপ থেকে উদ্ধারের। ঈশ্বরের সন্তানেরা, তিনি হচ্ছেন মেন টিকা, মেন প্রতিষেধক আপনার পাপ থেকে উদ্ধারের। যদি কেউ বলছে আমি পাপে রয়েছি, কেউ যদি বলছেন আমি পাপের মধ্যে ডুবে গেছি, কেউ বলছে আমি ব্যভিচারী, কেউ বলছে আমি হত্যাকারী, কেউ বলছে আমি চোর, কেউ বলছে আমি প্রস্টিটিউট, কেউ বলছে আমি নোংরা, আজকে তার কাছে আপনি যিশুকে নিয়ে যান। যদি একবার যিশুকে তার কাছে নিয়ে যেতে পারেন, যিশু বলছে তোমার প্রস্টিটিউট আর পরিচয় থাকবে না, তোমার হত্যাকারী বলে পরিচয় থাকবে না, তুমি চিন্তায়
বলে পরিচয় থাকবে না, তোমার সমস্ত পাপ আমি নিজে নিয়ে নেব এবং তুমি শুদ্ধ এবং পবিত্র থাকবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তিনি এসেছিলেন যাতে আমাদের পাপ ক্যারি করতে পারেন। ঈশ্বরের সন্তানরা এত মিষ্ট, এত পবিত্র আর কাউকে দেখা যায় না। যোহনের পত্র আমাদেরকে বলে যে তিনি আমাদের পাপ বহন করতে এসেছেন। কল্পনা করতে পারেন ঈশ্বরের সন্তানেরা, সবাই এসেছে লীলা করতে, আর আমার প্রভু এসেছেন পাপ বইতে। সবাই এসেছেন ননি চুরি করতে, আর আমার প্রভু এসেছেন নিজের রক্ত লোকের জন্য বিলিয়ে দিতে। আর আমার প্রভু 12 বছর বয়সে শাস্ত্র কি, ঈশ্বর কি তার ব্যাখ্যা করে মন্দিরের পুরোহিতদের সাথে। 70 বছরের পণ্ডিতকেও চমকে দেয়। দ্যাট ইজ কল্ড গড। এটাই হচ্ছে ঈশ্বর, এটাই হচ্ছে ঈশ্বর। কেউ আসে জীবনের 35টা যুদ্ধ লড়ে, কেউ আসে যে কিনা 9 বছরের মেয়েকে বিয়ে করতে হবে, 40 বছরের মেয়েকে বিয়ে করতে হবে, 50 বছরের মেয়েকে বিয়ে করতে হবে, এই জীবনের ঘটনা নিয়ে। আর আমার প্রভু আসে, আমি বিয়ে নয়, বাট আমি নিজেকে আমার সন্তানদের জন্য বিলাতে এসেছি। হালেলুয়া। দ্যাট ইজ দ্য চেঞ্জ। আমার প্রভু, তিনি আমার আপনার পাপ বহন করতে এসেছেন। তিনি পাপ বহন করতে পারেন এই জন্য কারণ তিনি নিষ্পাপ। যোহনের পুস্তক 1 অধ্যায় 1 থেকে 3। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। কে এই ঈশ্বর? ওকে, আপনি অনেক সময় বলতে পারেন যিশু হঠাৎ মাত্র আবিষ্কার হলো, তার আগে কি কিছু ছিল না? ঈশ্বর ছিলেন। বলছে আদিতে বাক্য ছিলেন, ওয়ার্ড ছিলেন। যদি আপনি যে কোনো শাস্ত্র দেখেন, যদি আপনি হিন্দু শাস্ত্র দেখেন, সেখানে বলছেন আদিতে ওয়ার্ড ছিলেন, শব্দ ছিলেন। ঠিক আছে, শব্দ মানে একটা আওয়াজ, যেটাকে বলা হয় অনেকে অং বা সামথিং কিছু বলে, আওয়াজ। যদি আপনি কোরআন শরীফ দেখেন তাই বলছে ঈশ্বর হচ্ছে ওয়ার্ড, বাক্য, আয়াত। ওকে, আর তারপর বলছি, আর বাইবেল বলছে আদিতে বাক্য ছিলেন, মানে ঈশ্বর বলতেন। মানে বাক্য মানে কি? ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, তিনি বলতেন, হয়ে যেত। অর্থাৎ একটা আওয়াজ শুনতেন, আওয়াজ ছিলেন। এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, কারণ যার কাছে বাক্য সেই ঈশ্বরের কাছে ছিলেন। ওকে, এবং বাক্য ঈশ্বর ছিলেন। বাক্যই ঈশ্বর ছিলেন। আজ অব্দি এটা যখন আপনি পড়েন, ঈশ্বরের বাক্য পড়েন, এটাও ঈশ্বর। যখন আপনি পড়বেন আর যখন তাকে তুলে দেবেন, এটার কোনো পাওয়ার নেই। ওকে, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। আমেন। অর্থাৎ যিশু ঈশ্বর, একই ব্যক্তি, আর তিনি স্বয়ং ঈশ্বরের কাছে ছিলেন। ঈশ্বর মানে হচ্ছে যিশু, যিশু মানে হচ্ছে ঈশ্বর, একজন আরেকজনের পরিপূরক। অনেকে বলে এটা ছোট আর এটা বড়, ঈশ্বর বড় আর যিশু ছোট। না না না, আমাদের চিন্তা ভাবনা এরকম, যেই পিতা বলেছে তার মানে ছোট বড় এসে গেছে। না না, ছোট বড় আসেনি, যিশু স্বয়ং ঈশ্বর। আমি বারবার বলি, ওকে, কেউ কখনো বাজারে গেছেন ডিম কিনতে? কে কে কুসুম খান না ডিমের? ওকে ওকে, বাজারে দাঁড়িয়ে উঠি, বাজারে গিয়ে বলা হয়েছে আমি পয়সা দেব, কুসুম ছাড়া ডিম দাও, দেবে? ইয়েস অর নো? ডিম মানে হচ্ছে পুরো 3টে পার্টের অংশ। এক, প্রথম উপরের খোলা, মাঝখানে সাদা অংশ, আর মাঝখানে হচ্ছে কুসুম। এই 3টে নিয়ে ডিম। আপনি যখন বলে ডিম দাও, তার মানে এই 3টেকে আপনাকে নিতে হবে। বাট যখন আপনি সেদ্ধ করেন, তখন 3টে আলাদা আলাদা স্তর পাওয়া যায়। উপরের হচ্ছে একটা কঠিন স্তর, তারপরে সাদা একটু নরম নরম, কুসুমটা আর একটু নরম হলুদ হলুদ। এটাই তো 3টে স্তর। 3টে স্তর নিয়ে ডিম, বা ডিম কিন্তু আলাদা নয়, বাট কিন্তু আলাদা করা যায় যদি সেদ্ধ করা যায়। কাঁচা অবস্থায় খুললে দুটো আবার মিলে যায় খুব কম যে সেদ্ধ মানে আলাদা করে। তারপরে এটা হচ্ছে নিয়ম। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর এরকম, যখন আপনি ঈশ্বর বলেন তার মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা একসাথে টাইটেল বলছেন ডিম। আর যখন তাদেরকে আলাদা করেন, আরো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে পরমাণু করেন, অণু থেকে পরমাণু, পরমাণুকে বলছে বর্তমানে ভাঙা যায়, মানে আরো ক্ষুদ্র করা যায়। যখন আপনি দৃষ্টি ফেলেন তখন আলাদা করা যায়। উপর থেকে স্টেডিয়াম দেখেছেন যখন খেলা হয়, ক্যামেরা যখন স্টেডিয়াম দেখায়, পুরো স্টেডিয়াম, আর কাউকে দেখা যাচ্ছে না, কিছু পিঁপড়ের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আবার ক্যামেরা যখন জুম করে, তখন এসে দেখা যায় মাঠের মধ্যে বেশ কিছু প্লেয়ার খেলাধুলা করছে। আবার যখন জুম করে, তখন দেখবেন কেউ বল নিয়ে যাচ্ছে বা কেউ ব্যাট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন পার্সোনাল তাকে দেখা যায়। যত জুম করবে তত, যখন আপনি যত জুম করবেন, তখন আস্তে আস্তে স্তর পাবেন। অ্যাকচুয়ালি ঈশ্বর এক, পিতা, পুত্র, পবিত্র আত্মা। যখন জুম করবেন, যখন ভাগ করবেন, তখন পবিত্র আত্মা খোলা বেরিয়ে যাবে। প্রভু যিশু
সাদা অংশ বেরিয়ে যাবে, কুসুম স্বয়ং ঈশ্বর বেরোবে, পিতা ঈশ্বর বেরোবে। অ্যাকচুয়ালি আলাদা নয়, তিনজন একজন আর একজনার পরিপূরক। হালেলুয়া, হালেলুয়া। যখন তিনি অস্তিত্বে আসেন তখন একই রকম ভাবে ভাববেন না যিশু উপর থেকে নেমে এসছেন মানে স্বর্গের সিংহাসন খালি হয়ে গেছে, ঈশ্বর আর নেই। না, তিনি রয়েছেন। তিনি আমাদের মতো নয় যে দিলীপ এখানে মানে ওখানে যেতে পারবে না, তাহলে তো দিলীপ মানুষ, ঈশ্বর নয়। ঈশ্বর মানে একই সময় তিনি আমেরিকায় রয়েছেন, একই সময় তিনি হেভেনে রয়েছেন, একই সময় তিনি নরকে নজর রাখছেন, একই সময় তিনি পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকেও দেখছেন। হালেলুয়া, দ্যাট ইজ হচ্ছে গড। ঈশ্বরের সন্তান, ঈশ্বর এরকম। আর তাই জন্য তিনি বলেন, আর তাই জন্য বলছে ঈশ্বর বাক্য মাংসে মূর্তিমান হলেন, আর সেই মাংস যিশু নাম নিয়ে লেখা, গালাতীয় 4:4। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন। আমেন। বলছেন ঈশ্বর কাল সম্পূর্ণ হইলে আপনার পুত্রকে তিনি পাঠাবেন, আর তিনি ব্যবস্থার জাত, অর্থাৎ ব্যবস্থার মধ্যে তিনি বড় হবেন। ঈশ্বরের সন্তান। ব্যবস্থা মানে কি জানেন? ব্যবস্থা মানে পৃথিবীর নিয়ম অনুসারে তিনি বড় হবেন। আমরাও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হব কবে? যখন আমরা সেই জীবন পাবো। কোন জীবন? যখন আমরা পুনরুত্থিত হব, যখন আমরা রূপান্তর হব, তখন আমাদের এই মাংস আর থাকবে না, আত্মা থাকবে। একে অপরের প্রতি দেখতে পাবো, চিনতে পারবো, কিন্তু কোনো টান নেই। কেন টান থাকে জানেন? দেহ আছে বলে। যত প্রবলেম এই দেহ, এই দেহতেই প্রবলেম, তাই জন্য আমাদের টান। যা কিছু টান, যা কিছু পাপ এই দেহর জন্য হয়, আত্মার জন্য হয় না। তাই জন্য ঈশ্বরের সন্তানরা আত্মা খুব ইম্পর্টেন্ট। তাই যিশু এসেছিলেন আমাদের পাপ বহন করতে। তিনি আমার আপনার পাপ নিজের স্কন্ধে তুলে নিয়েছেন। তাই আমি আর আপনি আর পাপী নয়। লোক যত বলুক আপনি পাপী, আপনি বলুন হ্যালো, কোন আয়নায় তুমি মুখ দেখো আমি জানি না, বাট প্রতিদিন সকালে আমি বাইবেলে মুখ দেখি, প্রতিদিন সকালে আমি যিশুতে মুখ দেখি। আমার হৃদয়ে কোনো পাপের দাগ থাকে না, আমি ক্লিন এবং চকচকে দেখতে পাই। যদি তোমার আয়না ক্লিন নয়, যিশু আয়না নিয়ে যাও, তুমিও ক্লিন আর চকচকে হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা আমাদের পাপ তিনি ক্যারি করার জন্য এসেছেন। তাই আপনি ভাববেন না কে আপনাকে উদ্ধার দেবে, কোনো ভয় নেই। যিশু যখন আছে আপনার আর পাপ নেই। তাই 1 কোটি টাকা বেকার খরচ করার দরকার নেই। ওকে, তাই আপনার হোমযজ্ঞর দরকার নেই। আপনি জেনে রাখুন প্রভু যিশু আপনার সমস্ত পাপ নিয়ে নিয়েছে। তাই বাতাসা সন্দেশ কেনার দরকার নেই, ধূপ দেওয়ার দরকার নেই। আপনি কি মনে করেন যাদের দুর্গন্ধ বেরোয় তাদের ধূপের প্রয়োজন আছে? কেন জানেন? কখনো মোড়া বাড়িতে গেছেন? হ্যাঁ, কেন ধূপ দেয় বলুন তো? ওকে পুজো করার জন্য দেয়? দুর্গন্ধ চাপা দেওয়ার জন্য এই নিয়মটা ছিল, যাতে ওই দুর্গন্ধ, আমরা কেমন সেন্ট মারি, আমাদেরও দুর্গন্ধ চাপা দেওয়ার জন্য। যদি কারোর দুর্গন্ধ না বেরোতো কেউ সেন্ট মারতো না, পয়সা দিয়ে খরচ করতো না। তাই সেন্ট এই জন্য মারি যে আমাদের যে দুর্গন্ধ তার থেকে যেন স্ট্রং গন্ধ বেরোয়, ওই দুর্গন্ধটা চাপা পড়ে যায়। তাই জন্য মোড়াদের দেখবে ধূপ দেয়, কেন? দুর্গন্ধ বেরোবে, তাই জন্য ধূপের গন্ধে দুর্গন্ধ না বেরোয়, তাই জন্য ধূপ দেয়। আপনি কি মনে করেন আপনার ঈশ্বর দুর্গন্ধ? তাই আপনাকে ধূপ দিতে হবে? আপনার ঈশ্বর যেখানে দাঁড়াবে অটোমেটিক সুগন্ধ বেরোবে। তাই বাজার থেকে ধূপ দেওয়ার দরকার নেই। তিনি সুগন্ধের ঈশ্বর, তিনি সুগন্ধের ঈশ্বর। উল্টে যদি আপনার পাপের দুর্গন্ধ বেরোয় আপনার শরীর থেকে, আপনি একবার যিশুর বাইবেলের কাছে উকি মারুন, নিজের বাইবেলটাকে পড়ুন, দেখবেন আপনার ভিতর থেকে দুর্গন্ধ বেরিয়ে যাবে, পচা জিনিস বেরিয়ে যাবে। আপনিও সুগন্ধ দিচ্ছেন। আপনি লোকের সাথে কথা বলতেন, লোক দরজা বন্ধ করে নিত, লোক বলতো আপনার সাথে কথা বলবো না। আপনি মনের মধ্যে প্যাঁচ রাখেন, ঝগড়া করেন, গালাগালি করেন। ডেলি বাইবেল পড়ুন, কেউ যেন বলবে গালাগালি বন্ধ করে দাও, লোকের সম্বন্ধে দুর্নাম করা বন্ধ করে দাও। আর তারপরে আপনি যখন অন্যদের সাথে কথা বলবেন, লোক বলবে কেন জানি না আপনার সাথে কথা বলতে ভালো লাগে। ওটাই আপনি ঈশ্বরের জন্য ধূপ হয়ে গেছেন। আপনি যদি ধূপ না জ্বালিয়ে নিজেকে ধূপ করুন, নিজে ধূপ হন, যাতে আপনাকে দেখলে লোক কথা বলতে চায়, আপনার সাথে থাকতে চায়, সময় কাটাতে চায়, তাহলে আপনি ঈশ্বরের জন্য ধূপ হয়ে যাবেন। ঈশ্বরের সন্তানেরা ধূপ হয়ে যাবেন। যদি আপনি চান ঈশ্বর আপনার পাপ, আপনার দুর্গন্ধ তিনি নিয়ে নিয়েছেন, আর আপনাকে চিন্তা করতে হবে না, ভয় পেতে হবে না। প্রবলেমটা আমি বারবার একটা কথা বলি, আর আমার যত প্রচার আছে সবসময় আমি একটা কথা বলি, বাইবেল আমাকে শিখিয়েছে ভয় করো না। যেখানে তিনি বলেছে ভয় পেও না, ভয় করো না, বাট আমাদের ভয় শেষ হয় না, আমাদের ভয় শেষ হয় না। কেউ যদি এরম করে দিয়েছে, হ্যাঁ ভয় দেখে দে, পবিত্র আত্মা আমাকে এই বলেছে, আরে পবিত্র আত্মা বাইবেলও বলেছে, পবিত্র আত্মা বলেছে আমি ধার্মিক, তাহলে কে আমাকে বলতে পারে পাপী? না, পবিত্র আত্মা আমাকে বলেছে তুমি অধার্মিক,
দাও 100 টাকা দাও, আমি তোমাকে ধার্মিক বানিয়ে দেবো। ধার্মিকের গ্যারান্টি তারা নিয়েছে, প্রভু যিশু ফ্রিতে নিজের রক্ত দিয়েছে, আর তারা 100 টাকার বিনিময়ে আপনাকে ধার্মিকতার সার্টিফিকেট দেবে। ঈশ্বরের সন্তানরা, বাইবেল আপনাকে ধার্মিকতার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। যোহনের পত্র বলছে যে আপনার পাপ তিনি নিয়ে নিয়েছেন, আর আপনি পাপী নন। তাই আপনার ভয় পাওয়ার দরকার নেই, বাট অন্যদেরকে ভয় দেখানোর দরকার আছে, শয়তানকে ভয় দেখানোর দরকার আছে, মন্দতাকে ভয় দেখানোর দরকার আছে, কারণ আপনি শুদ্ধ পবিত্র, কারণ আপনার পাপ নিয়ে নিয়েছে। নাম্বার 2, প্রথম যোহন 3:8। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আমেন। কি করেন? কি করেন? নাম্বার 1, তিনি এসেছিলেন আপনার পাপ নিতে। নাম্বার 2, তিনি এসেছেন শয়তানকে ধ্বংস করতে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, তিনি আপনার জন্য লড়াই করবেন। লোক বলে তুমি লড়াই করো, আমার প্রভু বলে আমি লড়াই করব, তুমি দাঁড়িয়ে থাকো, কারণ এই লড়াই তোমার লড়াই নয়, আমার লড়াই। আমার প্রভু বলে, প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন শুধু আপনার পাপ নিয়েই থেমে থাকবে তা নয়, বাট আপনার জীবনের শয়তানকে তিনি ধ্বংস করবেন, তিনি রোধ করবেন, তিনি আপনার বডিগার্ড। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, বডিগার্ডে কেন রাখে? বডিগার্ড কেন রাখে? বডিগার্ড কেন রাখে? নিজেকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু ব্ল্যাক ক্যাট, হোয়াইট, জানি না কোন ক্যাট আছে, তবে তারা এরম করে দাঁড়ায়, এরম দাঁড়ায়। প্রধানমন্ত্রী এ মন্ত্রী যায়, প্রধানমন্ত্রীও জানে যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারি, বাট এরা যখন থাকে সামনে আর পিছনে এরম করে দেখবেন চলছে, তখন প্রধানমন্ত্রী বলে নো প্রবলেম, কিচ্ছু হবে না, কারণ এরা আছে। ঈশ্বরের সন্তানরা, ওরা থাকা অবস্থায় অনেকে উড়ে যায়, বাট আজকের সন্ধ্যায় শিখে নিন আপনার বডিগার্ড কে। আঙ্কেল বলছিল না গাড়ি থেমে যাবে, সমস্যা থেমে যাবে, এভরিথিং থেমে যাবে। আপনার ব্যবসার বডিগার্ড কে? আপনার চাকরির বডিগার্ড কে? আপনার জীবনের বডিগার্ড কে? তার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। তিনি আপনার বডিগার্ড। তো কে আপনাকে আক্রমণ করতে পারে? হালেলুয়া। ঈশ্বরের সামনে বডিগার্ড মানে কিরকম জানেন? বডিগার্ড মানে কিরকম? ওকে, বডিগার্ড মানে হচ্ছে আপনি রয়েছেন এই নয়। বডিগার্ড মানে দেখবেন জান এরকম বডিগার্ড এরকম কাজ করে। বডিগার্ড মানে সে সবসময় চারিদিক দিয়ে ঘিরে থাকে। ওকে 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 ওকে। আপনি ভাবছেন কত পিওর আপনি, কত খাঁটি, কত বিউটিফুল আপনি। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন এই জন্য নয় শুধু পাপ ক্যারি করবেন তা নয়, আপনাকে শুদ্ধ করে ছেড়ে দেবেন তাই নয়, বলছে আপনার বডিগার্ড হবে, তিনি শয়তানকে ধ্বংস করবেন, রোধ করবেন আপনার জীবন থেকে। প্রতিনিয়ত তিনি আপনার সামনে থাকবেন, আপনার সাইডে থাকবেন, আপনার উপরে থাকবে, আপনার নিচে থাকবে, এভরি টাইমে আপনার চারিদিক দিয়ে তিনি ঢেকে রাখবেন। আর তিনি বলছেন শয়তান তোমার কাছে পৌঁছাতে পারবে, কেউ তোমাকে ধরতে পারবে না, বিকজ আমি রয়েছি তোমার জীবন থেকে। শয়তানকে ধ্বংস করার জন্য আমি মর্তে অবতীর্ণ হয়েছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, যে ঈশ্বরের আপনি আরাধনা করেন সেই ঈশ্বর শুধুমাত্র আপনাকে আপনার পাপ তুলে নেয় তা নয়, বাট আসলে ক্রিসমাস হচ্ছে আপনার জীবনে শয়তানকে প্রতিহত করা, শয়তানকে ধ্বংস করা হচ্ছে ক্রিসমাস, শয়তানকে চিরতরে আটকে দেওয়া হচ্ছে ক্রিসমাস। আসলে বড়দিন আর কিচ্ছু না, এই জন্য বড়দিন কারণ মনুষ্য সমাজের কাছে আর শয়তান দাঁড়াতে পারবে না। ওই প্রবলেম আপনার হবে না, ওই সমস্যা আপনার নয়, ওটা যিশু হ্যান্ডেল করে নেবে, কারণ তিনি এসেছেন শয়তানকে ধ্বংস করার জন্য। হালেলুয়া। প্রকাশিত 20:10। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীও আছে, আর তাহারা যুগপর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। আমেন। কি বললেন প্রভু যিশু? দেখালেন দর্শন দেখালেন যোহনকে। যোহন কি দেখছে? যে শয়তানের সেই দিয়াবলকে সেই আগুনের মধ্যে সেই পশুর সাথে নিক্ষেপ করা হলো। অর্থাৎ আমাদের জীবনের শয়তানের পাওয়ারকে আমাদের কিছু করতে হবে না, স্বয়ং ঈশ্বর তিনি নিক্ষেপ করবেন। অর্থাৎ তিনি এসেছিলেন যাতে শয়তানকে ধ্বংস করতে পারেন আমার আপনার জীবন থেকে। তাই আমাদের কাজ কি জানেন? ছোট ছেলে মেয়ে দেখেন, ওদের খেতে চায় না, বাট কার প্রবলেম? ও যদি খেতে না চায়, শুধু মা বাবা কি হয় না, আজকাল বাবাও প্রবলেম হয়। ওকে না, ওকে, মার প্রবলেম, বাবারও প্রবলেম। ও যদি ঠিক মতো না ঘুমায়, কার প্রবলেম? জোরে বলি। আপনি চিনে নিন, আপনি যে ঈশ্বরের আরাধনা করেন, আপনার সমস্যা হলে আপনার থেকে বেশি
তার প্রবলেম, কারণ তিনি আপনার জীবনের জন্য সুরক্ষা রাখেন। হালেলুয়া। তিনি আপনাকে প্রোটেক্ট করেন এভরি অ্যাঙ্গেল থেকে, তিনি আপনার জীবন থেকে শয়তানকে নাশ করেন এভরি অ্যাঙ্গেল থেকে। তাই জন্য এই ক্রিসমাস শুধুমাত্র আপনার পাপ বহন করার মাস নয়, বাট এই ক্রিসমাস আপনার জীবন থেকে শয়তানের পাওয়ারকে ধ্বংস করার মাস। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তিনি এসেছিলেন যাতে আপনার জীবন থেকে পাপকে তিনি ধ্বংস করতে পারেন চিরতরে। নাম্বার 3 নম্বর বিষয়, প্রভু যীশু কেন এই পৃথিবীতে এসেছিলেন। 3 নম্বর বিষয়, তিনি আমাদের অনন্ত জীবন দান করেন। অনন্ত জীবন, অর্থাৎ অনন্ত জীবন কে দেন? কারণ তিনি দেন। কারণ ঈশ্বর আপনার 3:16 বলছে, তিনি আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে কি হবে? কি পাবে? অনন্ত জীবন পাবে। এই অনন্ত জীবন পাওয়ার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে একটা চার্চ বিল্ডিং বানিয়ে দিতে হবে না, আপনাকে 1 কোটি টাকা দিতে হবে না। বাট যে কেউ তাহাতে বিশ্বাস করবে, কাতে? না, যিশুতে। অর্থাৎ প্রভু যীশু এসেছেন আমাকে আর আপনাকে অনন্ত জীবন দিতে। তিনি এসেছেন অনন্ত জীবন দিতে। নাম্বার 1, তিনি পাপ নিয়ে ছেড়ে দেন না, তিনি শয়তানকে রুখে দেন। আর শুধু তাই নয়, নাম্বার 3, তিনি তারপর আমাদেরকে অনন্ত জীবন দেন। ঈশ্বরের সন্তানেরা, যার জন্য পুরো লড়াই এই অনন্ত জীবন। কে পাবে অমৃত আর কে থাকবে অমর? অমৃত যে পাবে সে হবে অমর। একদিকে দেবতা, একদিকে অসুর, বাসুকি নাগকে কেন্দ্র করে টানাটানি হচ্ছে। হ্যাঁ, ওটার কি জন্য লড়াই হচ্ছিল? জোরে বলি, অমৃতের জন্য লড়াই করছে। অমৃত খেলে কি হয়? মানে যে কখনো আর মরে না, অমর হয়ে যায়। তাই জন্য লড়াই করছে অমৃতের জন্য। কারা কারা? জোরে বলি, অসুর আর দেবতা। অসুর আর দেবতা দুজনেই চায় অমৃত, অমর হতে। ওকে, তার মানে এর আগে অসুররা মারা যেত, তাই জন্য তো অমর হতে চাইছে। ইয়েস অর নো? তার মানে দেবতারাও মারা যেত। ইয়েস অর নো? তাই জন্য তো অমৃত চাইছে। আর আমি যার আরাধনা করি তিনি ইম্মানুয়েল, তার নাম হচ্ছে অমৃত। যে তাকে ভোজন করবে সে কখনো মরবে না, কখনো মরবে না। কারণ তিনি বলছেন আমি অমৃত, আমি অমৃত। ওই জন্য অনেকে বলবে, কেউ বলছে আমি ঈশ্বর, আমি সৃষ্টি করেছি। আরে যে নিজেকে ঈশ্বর বলছে, সৃষ্টি করেছি বলছে, তাকেও অমৃত চুরি করতে হচ্ছে, অমৃত খেতে হচ্ছে। আর আমার ঈশ্বর এই জন্য, কারণ তাকে সার্টিফিকেট দিয়ে বলতে হয় না আমি ঈশ্বর, তার ক্যারেক্টার প্রমাণ করে দেয় তিনি ঈশ্বর। আর যে অমৃত হয় তাকে ঢাক ভিজিয়ে অমৃত বিক্রি করতে হয় না, তাকে যে ছুঁয়েছে সেই অমর হয়ে গেছে। আমার প্রভু অমরত্বের প্রভু, অমৃতর ভাণ্ড। তাই তাকে যারা বিশ্বাস করেন সে অনন্ত জীবন পাবে, কখনো মরবে না। ক্রিসমাস আপনাকে অনন্ত জীবন দেয়, অমরত্ব দেয়, অমৃতের ভাণ্ড দেয়। ক্রিসমাস আপনাকে অমৃতর ভাণ্ড দেয়। যিশু হচ্ছে অমৃত। যে যিশুকে ভোজন করে তার কখনো খিদা পায় না, যে যিশুকে পান করে সে কখনো পিপাসিত হয় না, যে যিশুকে গ্রহণ করে বাইবেল বলে সে কখনো কোনো অবস্থায় মরবে না। কারণ যিশু মানেই হচ্ছে অনন্ত জীবন। যদি যিশু এসেছিলেন কারণ তিনি অনন্ত জীবন দিতে চান, তিনি এসেছিলেন যেন আমরা অনন্ত জীবন পাই। 4 নম্বর বিষয়, তিনি এসেছিলেন যেন আমরা অনন্ত জীবন পাই। 4 নম্বর, 1 যোহন 4:10। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। 4 নম্বর বিষয়, তিনি এসেছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আর কেউ প্রায়শ্চিত্ত করতে আসেনি, নিজের কিংডম বানাতে এসেছিলেন, নিজের রাজা সেটা প্রমাণ দিতে এসেছিলেন। একমাত্র যীশু খ্রিস্ট, যিনি কিনা নিজের রাজ্য এইভাবে স্থাপন করতে আসেননি, তিনি এসেছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, কল্পনা করে দেখুন, তিনি স্বয়ং ঈশ্বর, আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে এসেছেন, যাতে আমার আর আপনার পিঠে চাবুক না পড়ে, আমাকে আর আপনাকে জমালয়ে ফ্রাই হতে না হয়, যাতে পা না বেরিয়ে যায়, ঠ্যাং না বেরিয়ে যায়। তাই জন্য তিনি বললেন আমি আসছি তোমার হয়ে, আমি প্রায়শ্চিত্ত করছি, তোমার হয়ে আমি অপরাধ ক্যারি করছি। ঈশ্বরের সন্তানেরা, আর কেউ করেনি। সবাই রাজ্য বানিয়েছে,
এটা আমার রাজ্য, ওটা তোমার রাজ্য। সবাই রাজা হয়েছে, বাট আমার প্রভু ভিখারি হয়েছে, আমার প্রভু দরিদ্র হয়েছে। সবাই সিংহাসনে বসতে চায়, আজ অব্দি যে এসছে সিংহাসনে বসেছে, আর আমার প্রভু গামছা নিয়ে আমাদের পা ধুইয়েছে। আমার রাজ্য নিজে আমার সন্তানদের পা ধুইয়ে প্রমাণ করা, রাজা ওখানে থাকে না, রাজা এখানে থাকে। হালেলুয়া, রাজা এখানে থাকে। যদি কারোর মন পেতে চান, তার থেকে উঁচু জায়গায় বসতে হবে না, তার হৃদয়ের মধ্যে বসে যান। যেদিন তার হৃদয়ে বসে যাবেন, আপনি সব থেকে বড় রাজা তার জীবনে হয়ে যাবেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, আমার প্রভুর রাজ্যত্ব অন্যরকম। তিনি এসেছেন প্রায়শ্চিত্ত করতে। আমরা সবাই বলি দিই, আর বলি প্রথা এটা নয় জিহুদীদের, তোরাতে আছে, কোরআন শরীফে রয়েছে, এদের রয়েছে, এমনকি বাইবেলে রয়েছে বলি। বলি মানে আমার হয়ে কারোর উপর সে বলি দিয়ে তার রক্ত দ্বারা নিজেকে পৃথক করা। বাট প্রভু যিশু নিজে এলেন, আর মানুষের জন্য মনুষ্য যজ্ঞ দরকার। অনেকে অশ্বমেধ যজ্ঞ করেছে, কেউ অশ্বমেধ করেছে, কেউ অন্য করেছে, বাট আমার প্রভু নরমেধ যজ্ঞ করেছে। বাট এ নরমেধ অন্য নরমেধ। কেমন নরমেধ জানেন? যে মানুষের মধ্যে কোনো খুঁত নেই, কোনো পাপ নেই। যখন প্রভু উপর থেকে নিচের দিকে তাকালো, তখন দেখলেন একজন নিষ্পাপ কেউ নেই। তাই জন্য তিনি স্বয়ং মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে জন্মালেন, যাতে তিনি নিখুঁত হতে পারেন। আর আমার আপনার পাপ কাঁধে তুলে নিলেন। শুধু পাপ তুলে থাকলেন না, তিনি পাপ তুলে নিলেন, শয়তানকে রুখে দিলেন। যে শয়তান পাপের জন্য আমাদের ধ্বংস করছিল, তাকে আটকে দিয়ে বললেন, পাপ এখন আমার শরীরে, আমি তোমাকে ধ্বংস করছি। পাপ তুললেন, সমস্ত কিছু নিলেন আমাদের জন্য। যেটা কিনা নরক ছিল, সেখান থেকে বের করে অনন্ত জীবন দিলেন। আর তিনি সেই পাপ নিয়ে নিজেকে প্রায়শ্চিত্ত করলেন ক্রুশের উপরে, যাতে আমরা ধার্মিক প্রতিপন্ন হই এবং পবিত্রভাবে স্বর্গরাজ্যে থাকতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনার জন্য প্রায়শ্চিত্ত করেন। তাই ক্রিসমাস অন্য কিছু নয়, ক্রিসমাস প্রায়শ্চিত্তের মাস। ক্রিসমাস হচ্ছে আমাদের মুক্তির মাস। ক্রিসমাস হচ্ছে যিশুর জন্ম, হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। কারণ যিশু এই জন্য এসেছেন যাতে আমাদের জন্য প্রায়শ্চিত্ত করতে পারেন। কেউ করে না আমাদের জন্য প্রায়শ্চিত্ত, কেউ কারোর পাপের দায়িত্ব নেয় না, বাট আমার ঈশ্বর আমার পাপের দায়িত্ব নেয়। আমার ঈশ্বর বলে, তোমাকে আমার কাছে পৌঁছাতে হবে না, বাট আমি তোমার কাছে পৌঁছে যাচ্ছি। তোমার পাপ আমি নিজে নিচ্ছি, তোমাকে আর কোনো কিছু বলি দিতে হবে না, আমি তোমার হয়ে নিজে বলি হচ্ছি। একেই বলে প্রেম। কখনো সন্তানের কিডনি লাগলে দেখেছেন সবার আগে কে ছুটে যায়? জোরে বলি, সবার আগে কে বলে কিডনি দেব? কে বলে? এটাই হচ্ছে আমার ঈশ্বর, তার থেকেও মহান। যখন সন্তানের প্রয়োজন হয়, বলছে সন্তানের দিতে হবে না, আমি দেব। এমনকি এমনও ঘটনা ঘটে, যখন সন্তানকে মারতে আসে, মা গিয়ে তাদের পায়ে হাতে ধরে, দু চারটে লাথি চড় খেয়ে নেয়, গালাগালিও খেয়ে নেয়, যাতে সন্তানকে মারতে না হয়। আমার প্রভু সেরকম প্রভু। তিনি বলেন, আমার সন্তানদের মারতে পারবে না, আমার সন্তানদের আক্রমণ করতে পারবে না। এই দেখো, আমি আগে দাঁড়িয়েছি বডিগার্ডের মতো। যত অত্যাচার আমাকে করো, কাপড় খুলতে হয়, উলঙ্গ হতে হয় আমাকে করো, থুতু দিতে হয় আমার মুখে করো, আমাকে চাবুক মারতে হয় আমার পিঠে মারো, রক্ত ঝরাতে হয় আমাকে ঝরাও, কাটার মুকুট পরাতে হয় আমাকে পরাও, পেরেক মারে ঝোলাতে হয় আমাকে ঝোলাও। তার আমার সন্তানকে কিছু করতে পারবে না, ওর জন্য আমি প্রায়শ্চিত্ত করছি। দ্যাট ইজ মাই গড। ঈশ্বরের সন্তান, এটাই হচ্ছে আমাদের ঈশ্বর। তিনি আমার আপনার জন্য প্রায়শ্চিত্ত করেন। চলার জন্য প্রস্তুত ছিলাম, তিনি আগে দাঁড়িয়ে যান। যেটা আমার পাওনা ছিল, সেটা নিজে নিয়ে আগিয়ে যান আর বলেন, আমি সব নেব যাতে তুমি মুক্ত হতে পারো। এটাই বিউটি যিশু খ্রিস্টের, এটাই পবিত্রতা যিশু খ্রিস্টের। 5 নম্বর বিষয়, তিনি কেন এসেছিলেন। 4 অধ্যায় 14 পদ, 1 যোহন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছে। অর্থাৎ 5 নম্বর, তিনি কেন এসেছিলেন? তিনি এই পৃথিবীর ত্রাণকর্তা হয়ে এসেছিলেন। হালেলুয়া। এই পৃথিবীর ত্রাণকর্তা, মুক্তিদাতা হয়ে তিনি এসেছিলেন। ক্রিসমাস অন্য কিছু নয়, ক্রিসমাস মুক্তি পাওয়ার মাস।
ক্রিসমাস আর কিচ্ছু না, এখানে মুক্তি পাওয়া যায়। আমাদের ত্রাণকর্তা হয়ে তিনি এসেছিলেন। ঈশ্বরের সন্তানেরা এই পৃথিবীতে কে কিভাবে এসেছে জানি না, বাট আমাদের ইম্মানুয়েল যিশু খ্রিস্ট এসেছিলেন ত্রাণকর্তা হয়ে, মুক্তিদাতা হয়ে। আপনার একমাত্র একজন মুক্তিদাতা, তিনি আর কেউ নয়, তিনি ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তানেরা, তিনি ত্রাণকর্তা হয়ে এসেছিলেন, অর্থাৎ উদ্ধার দাতা হয়ে এসেছিলেন। সবাই বলেছে কোথা থেকে আমার উদ্ধার আসবে, কোথা থেকে আমি মুক্তি পাবো? যিশু বলেন, এই আমি তোমার ত্রাণকর্তা, আমি তোমার মুক্তিদাতা, আমি তোমার ভবিষ্যৎ রচয়িতা, আমি তোমার পথ দেখানোর কর্তা, আমি তোমার ফিউচারের আলো, আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি আমার আপনার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। প্রভু যিশুই হলেন উদ্ধারকর্তা। যদি আজকের আপনি তাকে বিশ্বাস করেন, তিনি আপনাকে উদ্ধার করবেন। এর জন্য কিচ্ছু লাগে না, শুধু তাকে উদ্ধারকর্তা বলে স্বীকার করতে হয়। যদি আজকের আপনি স্বীকার করেন, তাহলে অবশ্যই ঈশ্বর আজকের আপনাকে আশীর্বাদ করবেন। তিনি এসেছিলেন আপনার জন্য উদ্ধার নিয়ে। যদি আপনি বলছেন আমি উদ্ধার চাই, তাহলে আজকে তিনি আপনাকে উদ্ধার দেবেন। যদি বলছেন প্রভু আমি উদ্ধার চাই, তাহলে তিনি আজকের আপনাকে উদ্ধার দেবেন। যদি বলছেন প্রভু আমি তোমার কাছে আসতে চাই, আমার জীবনে কোনো ভবিষ্যৎ নেই, তাহলে এই ক্রিসমাস আপনার জন্য ত্রাণকর্তার সাথে পরিচয় করিয়ে দেবে। ক্রিসমাস আর কিছু নয়, ত্রাণকর্তার সাথে পরিচয়। আজকে বলুন প্রভু আমি তোমার সাথে পরিচয় করতে চাই।